সকালবেলা ঘুম থেকে উঠি মাথার মধ্যে চিন্তা ঘুরু ঘুরু করে, কী রান্না করব কী রান্না করব। এমন কিছু রান্না করতে হবে যা সকলের মুখে ওঠে, কিন্তু তাই ভাবলে কি আর চলবে? মাঝে মধ্যে এমনও চিন্তা আসে যে এই সবজিগুলোর কি করে গতি করি, কারণ এই একটা দুটো করে সবজি জমা হয়ে হয়ে বাস্কেটের মধ্যে অনেকগুলো পাঁচমিশালি সবজি তৈরি হয়ে যায়। আর এই পাঁচমিশালি সবজিগুলোর তো কিছু একটা ব্যবস্থা করা উচিত। তাই জন্য এখন সেই ভাবনায় প্রকাশ করছি। আসলে পাঁচমিশালি সবজিগুলোকে কেটে কুটে ছেটে ছুটে রেখে দিয়ে এখন ওটাকে ল্যাবড়া চচ্চড়ি তৈরি করব। ল্যাবড়া চচ্চড়ি অনেক আগেকারই খাবার, তো সে ল্যাবড়া চচ্চড়ি তৈরি করতো আগে মানুষ বড়ি দিয়ে, কিন্তু এখন মানুষের মুখরোচক ব্যাপার হয়েছে না, তারা আবার মাছের মাথা দিয়ে রসিয়ে কষিয়ে করে। আমার বাড়িতে মাছের মাথা বাপু ছিল না, এখন কি করি? ওই লাস্টে বড়ি দিয়ে করি। চলো বড়ি দিয়ে নেমে পড়েছি করতে। এই বড়ি দিয়ে করার জন্য কি করেছি, পাঁচমিশালি সবজিগুলোকে পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভুজে নিয়ে তার মধ্যে একটু আদা বাটা, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, হলুদ, নুন, পরিমাণ মতো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে কাশিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছিলাম জল। আর জলের মধ্যে অবশ্যই দিয়েছিলাম বড়িগুলো। সেইগুলো যখন মেখে কষে একদম নরম নরম হয়ে গেছে, তখন আর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য আখের গুড়। আসলে চিনি দেওয়ার দরকার ছিল, কিন্তু চিনি খেলে যে ওই যে সুগার টুগার হয়, আমার বাপু সুগার নেই, কিন্তু ওই কন্ট্রোল না, তাই জন্য আখের গুড় দিয়েছিলাম। দেখো রসিয়ে কষিয়ে ল্যাবড়া তৈরি। তাহলে এখন